যখন কোনো কাজ করার পর মনেই থাকে না যে আমি এই কাজটা করেছি, তখন কেমন লাগে বলেন তো? এই কেকটা আমি এর আগেও করেছি, কিন্তু আমার ভিডিওটা শেয়ার করার কথা একদমই মনে ছিল না। তো হঠাৎ করে আবার যখন করলাম তখনই মনে পড়েছে যে আগের ভিডিওটাই তো এখনও শেয়ার করিনি। তো আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কেক জোন পেজ থেকে নতুন আরেকটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে কিন্তু আবারও চলে এসেছি আমি। কিন্তু এই কেকটার ডেকোরেশনটা কিন্তু অনেক আগে করা হয়েছিল, যেটা আমি এতদিন আপলোড করিনি। তো এই কেকটা কিন্তু আমার গতকালও আবারও করা হয়েছে। গতকাল করতে গিয়েই আমার মনে পড়েছে যে এই কেকটার তো ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেটা তো এখন আমি আপলোডই করিনি। তো যাই হোক, কাজের প্রেশারে কিন্তু মাথা থেকে অনেক কিছুই চলে যায়। আগের মতো কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না এখন, মানে একদমই অ্যাক্টিভ থাকতে পারছি না পেজের মধ্যে। তো যাই হোক, আবারও রেগুলার হওয়ার চেষ্টা করছি। তো এই কেকটা ছিল একটা অ্যানিভার্সারি কেক। তো এটা ছিল একটা আপু অর্ডার করেছিল। তো আপু একটা রেফারেন্স পিকচার দিয়েছিল, তো আমি ওই রেফারেন্স পিকচারটার মতোই সেম টু সেম করার ট্রাই করছি। যদিও আমি সবাইকে বলি যে একদম সেম টু সেম হবে না, কাছাকাছি হবে, কিন্তু যতটুকু চেষ্টা আমরা করি একদম সেম টু সেম করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় সেম টু সেম হয় না। কারণ নিজের করার কাজটাই কিন্তু নিজে দ্বিতীয়বার করতে গেলে সেম টু সেম হয় না, কিন্তু একেবারে যে খারাপ হয় সেটাও কিন্তু না। যতটুকু হয় কাছাকাছি কিন্তু করতে পারি। তো যাই হোক, এই তো এইটা ছিল একটা অ্যানিভার্সারি কেক, আর এটা কিন্তু রেড আর হোয়াইট কালারের মধ্যে কিন্তু কেকটা হবে। তো আমি নিচের একটু রেড কালার ক্রিম দিয়ে কিন্তু রেড কালার করে নিয়েছি। এই তো ভিডিও করতে করতে এতদিন ধরে ভিডিও করি, তারপরেও কিন্তু ভিডিও করতে যেয়ে ভুল করে ফেলি। এই তো ভুলটা দেখলেই বুঝতে পারবেন। এখানে যে আমি রোজগুলো বানিয়েছি, তো সেটা আমি ভাবছিলাম যে ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিওটা যে অফ ছিল সেটা কিন্তু আমি একদমই মানে টের পাইনি। রোজগুলো বসানোর পর তারপর আমি দেখছি যে ভিডিওটা হয়নি। তো এই তো কি আর করার, এই ভুল তো আমার প্রায় হয়ে থাকে। কিছু তো আর করার নেই, কারণ যখন দেখি কাজটা শেষ কিন্তু রেকর্ড হয়নি, তখন দেখলে আসলেই খারাপ লাগে যে সম্পূর্ণ কাজটা আমি রেকর্ড করতে পারলাম না। তো এই তো আমি একটা ফন্ডেন্ট টপার বানিয়ে নিয়েছিলাম। তো ক্যালেন্ডারটা বসিয়ে দিয়েছি, আর এখন কিছু হোয়াইট কালার ছোট বড় সাইজের সুগার পাল দিয়ে কিন্তু আমার কেক ডেকোরেশনটা একদম ডান করে ফেলেছি। তো এই ছিল কেকের ফাইনাল লুক। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এই কেকটা কিন্তু আমি গতকালকে আরেকটা করেছি, তো ওইটা ছিল 3 পাউন্ডের মধ্যে, তো যার কারণে ওইটার ফুলগুলো আরেকটু বেশি হয়েছে, আর এটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে, তো এটার ফুল একটু কম হয়েছে। তো ওই যেই 3 পাউন্ডের কেকটা করেছিলাম ওটার মধ্যে একটু বেশি জায়গা ছিল, তা যার কারণে কিন্তু ফুলগুলো একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো এই তো ছিল কেকটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।